ইরানে ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানার ক্ষমতা এখন ইসরায়েলে নেই। ভূগর্ভে আঘাত হানার মতো অস্ত্রের একটি এখনো অব্যাহতই রয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে সেই মারাত্মক অস্ত্রের নাম বাংকার বাস্টার বোমা। পশ্চিমা মিত্রদের ছাড়া এই বোমার ব্যবহার ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি হল ৩০,০০০ পাউন্ডের একটি বোমা, যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো ব্যবস্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বোমার। তাই এর অপর নাম বাংকার বাস্টার। ইরানের ফর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টকে এখনও বাগে আনতে পারেনি ইসরায়েল, কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির নিচে। পাহাড় দিয়ে সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্রের হামলা অনায়াসে সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে তার। বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে শুধুমাত্র 14 টন ওজনের এমওপিই। 200 ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার। বোয়িংয়ের নকশায় তৈরি এমওপির বাইরে রয়েছে একটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণ, যা পাথর এবং কংক্রিটের গভীরে প্রবেশ করার সময়ও বোমাটিকে অক্ষত রাখতে সাহায্য করে। প্রায় ২৫০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার, ফলে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে বোমাটি। আর মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরই বোমাটি বিস্ফোরিত হয়, ফলে ক্ষতি হয় সবচেয়ে বেশি। বাংকার বাস্টারে জিপিএস এবং নেভিগেশন সিস্টেম থাকায় লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি। কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত করে এই বোমা। এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি বাংকার বাস্টার, তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এটি। এই ভারী বোমা লক্ষ্যবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে মার্কিন বহরে থাকা একমাত্র B-2 স্পিড স্টেলথ বোমারু বিমান। জ্বালানি ছাড়াই প্রায় ৬,০০০ নটিক্যাল মাইল উঠতে পারে বিমানটি। ২০০০ সালের গোড়ার দিকে নর্থ্রপ গ্রুমান এবং লকহিড মার্টিন প্রথম এমওপি তৈরি করার কাজ শুরু করে। এমওপি তৈরির পর বোমাটিকে নিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয় ২০০৪ সালে, আর ২০১১ সালে মার্কিন বিমান বাহিনীর হাতে পৌঁছে যায় এই অস্ত্র। মনিরুজ্জামান বাবু, ৭১।